أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, জনাব মাওলানা সাব্বির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার একটি আবেদন ছিল আপনার কাছে। আপনি যদি হজরত বিবি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার জীবনী থেকে কোনো মজেজা শোনাতেন তাহলে আমি খুব খুশি হতাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্যে এবং সুন্দর একটি দাবি রাখার জন্যে আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার জীবনী থেকে একটি মজেজা শুনতে চেয়েছেন। জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহার জীবনের অনেক কেরামতি বা মজেজা আমি আপনাদেরকে শুনিয়েছি, কিন্তু আজ আমি আপনাদেরকে আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেবের দাবিতে এমন একটি মজেজা বা কেরামতি শোনাতে যাচ্ছি যেটা হয়তো এর আগে আপনারা কখনো শোনেননি। আর সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে যখন জনাবে সালেমান ফারসি, আপনারা জানেন জনাবে সলমান ফারসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি প্রিয় সাহাবী ছিলেন, যার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সলমান মিন্না আহলুল বাইত,
সালমান আহলে বাইতের অন্তর্ভুক্ত, সালমান আমাদের মধ্যে একজন। তাই জনাবে সালমান আহলে বাইতের বাসায়, আহলে বাইতের বাড়িতে মানে যখন ইচ্ছা তখন যেতেন, ঘরে প্রবেশ করতেন। হ্যাঁ, উনি বয়স্ক ছিলেন, সম্মানিত ছিলেন, কিন্তু শরীয়তের সংবিধান উনি খুব উত্তম রূপে জানতেন যে বিনা অনুমতিতে কারোর বাড়ি প্রবেশ করা উচিত না। তাই যখনই আহলে বাইতের দরওয়াজায় যেতেন, জনাবে জাহরার ঘরে বা বাড়িতে যেতেন, দাক্কুল বাব করতেন, বাইরে থেকে সালাম করতেন। যখন সালামের উত্তর পেতেন আর ভেতর থেকে আমন্ত্রণ জানানো হতো যে আপনি প্রবেশ করতে পারেন, তখনই উনি প্রবেশ করতেন। কেননা দারে জাহরা এমন একটি দরজা যেখানে এসে স্বয়ং নবীও আগে সালাম করতেন, তারপরে ঘরে প্রবেশ করতেন। এত সম্মানিত ঘর বা দরজা ছিল জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার। সুতরাং আহলে বাইতের অতি নিকটতম ছিলেন জনাবে সালমানে ফার্সি। তো উনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পরে জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহাকে তাজিয়াত দেওয়ার জন্যে বা একদিন ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্যে ওনার বাসায় গিয়েছিলেন। জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা জনাবে সালমানে ফার্সিকে জান্নাতের খেজুর খাইয়েছিলেন। মনে রাখবেন, জান্নাতের খেজুর সেই খেতে পারে বা সেই খাবে যে জান্নাতের প্রাপ্য হবে বা জান্নাতের হকদার হবে। জান্নাতের খেজুর খাইয়েছিলেন এবং জান্নাতে জনাবে সালমানে ফার্সির যে হুর সঙ্গী বা সাথী হবে তার দর্শন করিয়েছিলেন। তাহলে চিন্তা করুন এটা কত বড় ওনার কেরামতি বা মুজেজা ছিল। সুতরাং ইতিহাসের পাতায় যেটা উল্লেখ হয়েছে, জামিয়াতুল কাউসার সিলসিলায়ে তাবলিগাতের মধ্যে এটা লিপিবদ্ধ করা হয়েছে যে জনাবে সালমানে ফার্সি উনি আহওয়াল পুরসি করার জন্যে নবীনন্দনী জনাবে ফাতেমা জাহরার বাসায় আসছেন। সালাম করার পরে ভালো মন্দ জিজ্ঞাসা করলেন। তারপরে জনাবে সালমানে ফার্সিকে জনাবে জাহরা নিজেই বললেন, আপনি কিছুক্ষণ এখানে বসুন। আমার পিতা যখন থেকে এই দুনিয়া ত্যাগ করেছেন, পর্দা নিয়েছেন, আমার মন খুব ব্যাকুল, আমি খুব কষ্টের মধ্যে। উনি থাকতে আল্লাহর রহমতের ফেরেশতারা সবসময় আমার বাড়িতে আসতেন, তাদের যাতাস লেগে থাকত। কিন্তু জানি না আমার পিতার পর্দা নেওয়ার পরে কি হয়েছে, তারা আর দেখা দিচ্ছে না, তারা আর আসছে না। মনে রাখবেন, এমন অনেক ঘটনা জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার জীবনীতে লেখা হয়েছে। স্বয়ং সালমানে ফার্সি রহমাতুল্লাহ আলাইহি ওয়া রিদওয়ানুল্লাহ আলাইহি উনি নিজেও রওয়ায়াত করেছেন যে এর আগে আমি যখন মাওলা আলীর বাড়িতে জনাবে জাহরার বাড়িতে আসতাম তো দেখতাম যে মা ফাতেমা জাহরা উনি নিজের কাজে ব্যস্ত আছেন, রান্নাবাড়া করছেন কি ঘর বাড়ি পরিষ্কার করছেন, আর দোলনায় ওনার শিশু বাচ্চা, কখনো ইমামে হাসান বা কখনো ইমামে হোসাইন দোলনায় থাকতেন, আর দোলনা অটোমেটিক নড়ত।
ঝোলা ঝুলতো। তো আমি অবাক হতাম যে কেউ দোলনাকে নাড়া দিচ্ছে না, ঝোলাচ্ছে না, কি করে ঝুলছে। তো আমি এ বিষয়ে যখন নবীর কাছে জিজ্ঞাসা করতাম, তো উনি বলতেন, আয় সালমান, তুমি জানো না, যেটি রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, জানাবে আবু যারের সম্পর্কেও রওয়ায়াতে উল্লেখ হয়েছে যে জানাবে আবু যারে গাফফারি যখন ঘরে প্রবেশ করেছিলেন, সালমানে ফার্সি, আবু যারে গাফফারি এমন দুজন সাহাবা ছিলেন, ওনারা সব সময় নবীর দরবারে বা জানাবে জাহরার বাড়িতে মাওলা আলীর দরবারে হাজিরি দিতে থাকতেন। সব সময় যখনই সুযোগ পেতেন ওখানে আসতেন। সুতরাং আবু যারে গাফফারি একদিন প্রবেশ করেছেন, দেখছেন যে জাতা, আপনারা জানেন প্রাচীন যুগে গম ইত্যাদি বাড়িতে জাতায় পেশাই হতো। তো জানাবে জাহরা সংসারের কাজ করছিলেন, আর অটোমেটিক আপনি আকস্মাতে জাতা ঘুরছিল, আর গমের পেশাই হচ্ছিল, আটা বাইর হচ্ছিল। উনি দেখেও অবাক হলেন। তো নবীর কাছে জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহ নবী, এটা কি করে সম্ভব? জাতা আমরা ঘোরাই বলে ঘোরে, কিন্তু আমি দেখলাম আপনার কন্যার বাড়িতে জাতা অটোমেটিক ঘুরছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু যার লা তাআজ্জাব আও লা তাআজাব ফা ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহুনা ফিল আরদি মুওয়াক্কিলুনা বিমাউনাতি আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আয় আবু যার, আশ্চর্য হয় না, আল্লাহর কিছু ফেরেশতারা আছে যারা এই জমিনের ওপরে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ তাদেরকে মুওয়াক্কিল করেছে আলে মুহাম্মাদের মদদ করার জন্য। সুতরাং যখন আমার কন্যা ফাতেমা অন্য কাজে ব্যস্ত হয়, তো আল্লাহর ফেরেশতারা এসে ওই চাক্কি চালায়, জাতা পেশাই করে বা দোলনা দোলায়। তো এর থেকে বোঝা যায় যে আল্লাহর ফেরেশতারা ওই বাড়িতে আসতেন, সবসময় তাদের যাতায়াত ছিল। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা জাহরা জানাবে সালমানে ফার্সিকে নিজের মনের বেদনা শোনাচ্ছিলেন যে আমার পিতার ওয়াফাতের পরে ফেরেশতাদের যাতায়াত হয় বন্ধ হয়ে গেছে, আর নইলে কম হয়ে গেছে। সুতরাং উনি নিজের মনের বেদনা, কষ্ট বয়ান করছিলেন। করতে করতে উনি হঠাৎ বললেন, আয় সালমানে ফার্সি, পিতার ঘনিষ্ঠ বা বরিষ্ঠ সাহাবী ছিলেন, ওনার বয়স অনেক বেশি ছিল, তাই জানাবে জাহরা ওনাকে খুব সম্মানের নজরে দেখতেন। তখন বললেন যে গতকাল 4 জন হুর আমার বাসায় এসেছিল, ফেরেশতারা যাতায়াত বন্ধ করে দিয়েছিল বা কম করে দিয়েছিল, তাই জান্নাত থেকে হুর এসেছিল, দেখতে অতি সুন্দর, যাদের সৌন্দর্যতা ভাষায় বর্ণনা করা হয়তো সম্ভব না। জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহি সালমানে ফার্সিকে বললেন, 4 জন হুর এসেছিল, দেখতে খুব সুন্দর, যুবতী এবং চেহারা नूरानी उज्जवल। ऐ सलमान फारसी, जब मैंने उन हुरों में से जो ज़्यादा जवान और खूबसूरत थी उनसे पूछा आपका नाम क्या है? এই 4 জন হুরের মধ্যে যেটা অতি অল্প বয়স বা মানে যুবতী আর দেখতে খুব সুন্দর ছিলেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি? उसने कहा मेरा नाम मकदूरा है। ওই হুর নিজের নাম বললেন যে আমার নাম मकदूरा, खुदा ने मुझे मेकदाद इब्ने असवद, जनाब मेकदाद असदी जाके বলা হয়, मेकदाद इब्ने असवद के लिए खलक किया। আল্লাহ আমাকে মেকদাদুল আসাদের জন্য সৃষ্টি করেছেন। আমি মেকদাদুল আসাদ, নবীর যে প্রিয় সাহাবী, 4 জন সাহাবী বা 4 জনের সম্পর্কে নবী বহুবার ভবিষ্যবাণী করেছিলেন যে এরা ইসলামের স্তম্ভ আর জান্নাত এদের অপেক্ষা করছে। 1 নম্বর মাওলা আলীর নাম, তারপরে জানাবে সালমানে ফার্সি, আবু যার গাফফারি আর জানাবে মেকদাদে আসাদের নাম। তো ওই হুর যার নাম ছিল মকদুরা,
মকদুরা বলছে আল্লাহ আমাকে মেকদাদে আসাদের জন্য সৃষ্টি করেছে, আমি জান্নাতে তার সাথী হব। তারপরে दूसरे से पूछा आपका नाम क्या है, जनाब ज़हरा बोलছেন তারপরে আমি অন্য আরেক হুরকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি। उसने कहा मेरा नाम ज़र्रा है और ज़ुर्रा है, আমার नाम ज़र्रा। अल्लाह ने मुझे जन्नत में अबूज़र की खिदमत के लिए खलक किया है, জান্নাতে হযরত আবু যরের খিদমত করার জন্য আমাকে সৃষ্টি করেছেন, আমি জান্নাতে হযরত আবু যর গফারির সঙ্গী বা সাথী হব। এবারে তৃতীয়, এখন কিন্তু শুধু গতকালকের ঘটনা শোনাচ্ছেন, কথা বলছেন, মনে রাখবেন। फिर तीसरे से पूछा आपका नाम क्या है, जनाब ज़हरा जनाब सलमान फारसी के বললেন তৃতীয় যে হুর ছিল আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি। उसने कहा मेरा नाम सलमा है, আমার নাম सलमा। खुदा ने मुझे सलमान की खातिर खलक किया, আল্লাহ আমাকে সালমান ফারসির জন্য সৃষ্টি করেছেন, আমি জান্নাতে হযরত सलमान फारसिर সঙ্গী বা সাথী হব। जनाब सैयदा के साथ सलमान की गुफ्तगू चल ही रही थी। जनाब सलमान फारसी के जनाब ज़हरा এই ঘটনা শোনাচ্ছিলেন, কথা বলছিলেন। इतने में वो हुरें जन्नत की खुरमों के से भरा हुआ एक तबक लेकर हज़रत ज़हरा की खिदमत में आई। ऐसे खुरमे थे जो बर्फ़ से ज़्यादा सफ़ेद, मुश्क व अंबर से ज़्यादा खुशबूदार थे। এমন সময় সেই চারজন হুর পুনরায় একটি বড় খাঞ্জার থালায় জান্নাতের খেজুর নিয়ে, সাদা খেজুর, খোরমা শুকনো খেজুরকে বলা হয়, সাদা খেজুর অতি স্বাদিষ্ট এবং সুগন্ধিত, মুস্ক আম্বারের তুলনা করা হয়েছে, নিয়ে আসলেন। हज़रत ज़हरा की खिदमत में आई। ऐसे खुरमे थे जो बर्फ़ से ज़्यादा सफ़ेद, मुश्क व अंबर से ज़्यादा खुशबूदार थे। हज़रत ज़हरा ने सलमान से कहा आपका हिस्सा इससे इफ्तार करके इसकी गुटली मुझे वापस करें। जनाब ज़हरा जनाब सलमान फारसी के बोलें रमजान मास छिलो किन्तु एटा, ऐ सलमान फारसी अपनी এই তবক থেকে আপনার ইফতারের জন্য যতটা খেজুরের প্রয়োজন আপনি নিয়ে নিন, আর খেজুর খেয়ে এর गुठली माने आठी আমাকে দিয়ে দেবেন। जनाब सलमान कहते हैं मैंने हज़रत ज़हरा से यानी वो खुरमा लेकर उससे इफ्तार किया, लेकिन उसमें गुठली नहीं थी। আমি ওই খেজুর দিয়ে রোজা খুললাম, সুন্দর সময় ছিল, কিন্তু তাতে কোনো আঠি ছিল না, গুঠলি ছিল না। सलमान जनाब सैयदा की खिदमत में आए और अर्ज़ किया ज़हरा खुरमा में गुठली नहीं है। जनाब सलमान फारसी बीबी ज़हरा के बोलें एते तो कोनो आठी नहीं। आपने फरमाया ऐ सलमान ये जन्नत के एक मखसूस बाग का खुरमा है, এই যে খেজুর তোমাকে দিলাম, এই যে খেজুর তুমি খাচ্ছ বা খেয়েছো, এটা জান্নাতের বিশেষ একটি বাগানের খেজুর, जो पैगंबर ने मेरे लिए बोया था। এই বাগান, এই খেজুরের গাছ আমার পিতা উনি লাগিয়েছিলেন জান্নাতে আমার জন্য, लिहाजा उसकी खुशबू, रंग और कैफियत बाकी खुरमों से अलग है। এর সুগন্ধ বা এর রূপ, রং বা এর স্বাদ বা টেস্ট অন্য খেজুরের চেয়ে তো ভিন্ন। সুতরাং তখন জানাবে সলমানে ফারসিকে ওই খেজুর, জান্নাতের খেজুর খাওয়ালেন আর বললেন সলমান এই সেই তোমার পরকালের সাথী। জানাবে সলমান দেখে যে এত শান্তি পেলেন, এত খুশি হলেন, যেটা ভাষায় বর্ণনা করা সম্ভব না। কেউ যদি এত সুন্দর জীবন সাথীকে দেখে তো মন চায় তার নিকটতম হওয়ার। জানাবে ज़हरा বললেন সলমান এটি এই দুনিয়ার জন্য নয়, এটাই পরকালের সাথী। যখন তুমি এই দুনিয়া থেকে পর্দা নিয়ে পল্লগমন করে বেহেশতে নিজের জায়গায় পৌঁছে যাবে বা আলমে বারজাকে তোমার যে স্থান দেওয়া হয়েছে সেইখানে পৌঁছে যাবে, সেখানে তোমার খেদমতে আসবে, সেখানে এসে তোমার সেবা করবে। সমস্ত মমিন আল্লাহর নেক বান্দাদের জন্য, ওলি আউলিয়াদের জন্য আল্লাহ জান্নাতে বিশেষ হুরুল আইনকে সৃষ্টি করেছেন তাদের খেদমত করার জন্যে, তাদের সেবা করার জন্যে। তাই সকালের নামাজের তাকিবাতে আপনারা দেখুন ওখানে
লেখা আছে, আসালুল্লাহ আল হুরুল আইন, আল্লাহ আমি আপনার কাছে সেই হুরুল আইন চাই যাকে পরকালে আপনি আমার সঙ্গী বা আমার জীবনসাথী করবেন। তো প্রতি নামাজের পরে যদি কেউ দোয়া করে অতি উত্তম, কমস কম সকালের নামাজের পরে আল্লাহর কাছে সেই হুরের আশা বা কামনা করতে বলা হয়েছে যে পরকালে জান্নাতে তার সঙ্গী বা সাথী হবে। আল্লাহ আমাদের সকলের নসিবে পরকালের খেদমত বা সেবার জন্যে হুরুল আইন যার আশা ও কামনা সবাই করে, কিন্তু কার মনোকামনা আশা পুরো হবে কেউ জানে না। তবে এখানে আরও একটা কথা আমি শুধু বলতে চাই, যদি কোনো নারী নেক হয়, কোনো স্ত্রী মুমিনা হয়, ইমরাতুন সালেহা যাকে বলা হয়েছে, সে কিন্তু হুরুল আইনের চেয়ে তো দেখতে অতি সুন্দর হবে। আর স্বামী স্ত্রী উভয় যদি মমিন হয়ে থাকে বা মমিন ও মমেনা হয়ে থাকে, তো পরকালে তারা জান্নাতের হুরকে ছেড়ে এক অপরের সাথী হওয়ার দাবি করবে, আল্লাহর কাছে এক অপরের জন্য দাবি করবে যে আল্লাহ আমার স্ত্রীকেই আমার সাথী করুন, বা স্ত্রী বলবে আল্লাহ আমার ওই স্বামীকেই আমার সাথী করুন যে দুনিয়ায় আমার সাথে ছিল, সুখ দুঃখে আমার পাশে ছিল। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন পড়ি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম মাওলানা সাহেব, আমি আব্দুল বারি বীরভূম থেকে। আমার প্রশ্ন হলো, কোরআন ও হাদিসে প্রকৃত মমিনের, হাকিকি মমিনের পরিচয় কিভাবে করানো হয়েছে? বিশেষ করে এ বিষয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আহলে বাইত পাক কি বলেছেন জানাবেন প্লিজ। আপনার কথা শুনে আমরা খুব শান্তি পাই, তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আব্দুল বারি সাহেব, এত সুন্দর চিঠি লেখার জন্যে, আমাদেরকে স্মরণে রাখার জন্যে, এবং অতি উত্তম বিষয়ে জানার জন্যে আপনি যে প্রশ্ন রেখেছেন, আমি অন্তর থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যে হকিকি মমিন, প্রকৃত মমিন তার পরিচয় কি বা কিভাবে কোরআনে বা হাদিসের মধ্যে করা হয়েছে। বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আহলে বাইত পাক প্রকৃত মমিনের কি পরিচয় বলেছেন, কি নিশানি বলেছেন, এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন। তো এর আগেও আমি সূরা মুমিনুনের ওই সমস্ত আয়াত পড়ে শুনিয়েছি, যার মধ্যে সাফল্য মমিন, হাকিকি মমিনের পরিচয় করানো হয়েছে অতি দ্রুত, কারণ আপনার প্রশ্নের উত্তর অনেক বড়। আমি সমস্ত আয়াত বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মমিনের যে পরিচয় বলেছেন, মমিনের যে নিশানি বলেছেন, আলামাত বলেছেন, বা মাওলা আলী, আহলে বাইত, প্রকৃত মমিনদের যে চিহ্ন বলেছেন, যদি আমি সব বিস্তারিত আলোচনা করতে চাই তো এর জন্যে কয়েক ঘন্টা, মানে কয়েক এপিসোডের প্রয়োজন আছে। সুতরাং আজকের এপিসোডে যতটুকু সম্ভব হবে আমি বলবো, হয়তো কিছু কথা রয়ে যাবে, আমি আগামী এপিসোডে সেগুলো পুরো করার চেষ্টা করব। সুতরাং কোরআনের আয়াতের মধ্যে সাফল্য মমিনের যে পরিচয় করানো হয়েছে, যে সূরা বা যে আয়াতগুলো হযরত আলী আলাইহিস সালাম সর্বপ্রথম এই দুনিয়াতে আসার পরে সেই সময় পাঠ করেছিলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কাবা ঘরে গিয়ে ওনাকে নিজের কোলে নিয়েছিলেন। এর আগে কিন্তু মাওলা আলী নিজের চোখ খোলেননি। কোনো
কিছু পানাহার করেননি জনাবে ফাতেমা বিনতে আসাদ, মাওলা আলীর মা জননী। উনি খুব চিন্তিত ছিলেন যে আজ 3 দিন হয়ে গেল আমার বাচ্চা না চোখ খুলেছে না দুধ পান করেছে। নবী সে সময় মক্কার বাইরে ছিলেন। উনি যখন ফিরে এসে জানতে পারলেন যে পবিত্র কাবা ঘরে ওনার চাচিমা ফাতেমা বিনতে আসাদ একটি সুসন্তান জন্ম দিয়েছেন, সুতরাং অভিনন্দন জানানোর জন্যে, মোবারকবাদ পেশ করার জন্য নবী সরাসরি কাবা ঘরে আসলেন। আর এসে নিজের চাচিমাকে মা বলে ডাকতেন, আম্মি যান, আমার ভাইকে আমার কোলে দিন। মাওলা আলী আলাইহিস সালামকে সঙ্গে সঙ্গে কোলে নিলেন। জানাবে ফাতেমা বিনতে আসাদ বললেন, আয় মোহাম্মদ, আমার ছেলে আজ 3 দিন ধরে না কিছু পানাহার করেছে, না কান্নাকাটি করেছে, না চোখ খুলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জানাবে আমিরুল মুমিনিন মাওলা আলী আলাইহিস সালামকে নিজের হাতের ওপরে নিলেন, বুকের ওপরে নিলেন, কোলে নিলেন, সঙ্গে সঙ্গে মাওলা আলী আলাইহিস সালাম চোখ খুলে দিলেন। আর বাচ্চারা যেমন জন্মের পরে কাঁদে, সামান্য ক্রোধন করলেন, এটা পরিচয়, জীবিত বাচ্চার পরিচয়, সে কাঁদে দুনিয়ায় আসার পরে। তাই অনেক ইতিহাসের রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, এই দুনিয়া যদি সুখ শান্তির খুশির জায়গা হতো, কোনো বাচ্চা এই দুনিয়ায় এসে কাঁদতো না। তার মানে কি, এর আগে বাচ্চারা আরশে এলাইতে আল্লাহর নিকটে বা জান্নাতে থাকে, সুখ শান্তির মধ্যে থাকে। এই দুনিয়া কষ্টের জায়গা, নিম্নস্তর, তাই এখানে এসে সমস্ত বাচ্চারা কাঁদে। যাক, এটা একটা অন্য বিষয়। মাওলা আলী আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এসে চোখ খুললেন, নবীর দর্শন করলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাইকে চুম্বন করলেন আর নিজের জিহ্বাকে মাওলা আলী আলাইহিস সালামের মুখে দিলেন। আর মাওলা আলী আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান, জিহ্বাহ চোষা শুরু করলেন। যখন চাচিমা ওনাকে জিজ্ঞেস করলেন যে, আয় মোহাম্মদ, আমার ছেলে 3 দিন ধরে চোখ খুলেনি, কিছু পানাহার করেনি, আপনি কোলে নিয়েছেন, সে চোখ খুলে দিয়েছে, পানাহারও করছে, আপনার জবান চুষছে, এর কারণ কি? তখন নবী বললেন, আম্মি যান, চাচিমা, আপনি দেখছেন এই কাবা ঘরে বুত রাখা আছে। যদি আলী এর আগে চোখ খুলতো তো আলীর নজর ওই বুতের উপরে পড়তো। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলা হয়, জানেন কেন? আলী নিজের জীবনে আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে নতশির হননি, আল্লাহ ছাড়া অন্য কারো দিকে তাকাননি, এটা বুঝে নিতে হবে। আর আমার জিহ্বাও চুষে আল্লাহ আমাকে যে ইলম দান করেছে, আনা ওয়া আলী বিন নূরিন ওয়াহিদ, আমি এবং আলী একই নূরের 2 টুকরো। তাই আলী আমার জবানের মাধ্যমে সেই সমস্ত জ্ঞান নিজের মধ্যে নিয়ে নিয়েছে যেটা আল্লাহকে আমাকে দান করেছেন। সুতরাং প্রমাণ স্বরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলী আলাইহিস সালামের দিকে তাকিয়ে বললেন, আলী, মানে বাচ্চাদের সঙ্গে বড়রা যেমন আদরে কথা বলে আপনারা জানেন, কিছু শোনাও। বাচ্চারা হুহা করে, বিভিন্ন আওয়াজ বাহির করে। ওখানে প্রকাশ্য রূপে, এখনো কিন্তু কোরআন নাজিল হয়নি, কোরআন লৌহে মাহফুজে লেখা আছে। মাওলা আলী আলাইহিস সালাম নবীকে বললেন, আয় আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ,
নবীর স্ট্যাটাস যেটা ছিল, এই আল্লাহর রসুল আপনি বলুন, আমি আপনাকে তওরাত শোনাবো, জবুর শোনাবো, ইঞ্জিল শোনাবো না কোরআন? আলী, সব কিছু অল্প অল্প শোনাও, আমি তোমার মুখ থেকে আসমানি কিতাব শুনতে চাই। ইতিহাসে লেখা হয়েছে ওই শিষ্যকালে 3 দিন বয়স মাওলা আলী আলাইহিস সালাম নবীর হাতের উপরে তওরাত, জবুর, ইঞ্জিলের তেলাওয়াত করলেন। তখন নবী বললেন, আই আলী, হযরত মুসার চেয়ে তো সুন্দর রূপে তুমি তওরাতের তেলাওয়াত করেছ, হযরত দাউদের চেয়ে তো অতি উত্তম রূপে তুমি জবুরের তেলাওয়াত করেছ, হযরত ঈসার চেয়ে তো অতি সুন্দর রূপে তুমি ইঞ্জিলের তেলাওয়াত করেছ। তারপরে মাওলা আলী আলাইহিস সালাম এই সূরা পড়েছিলেন, এই আয়াত পড়েছিলেন যার জিকির আমি করতে যাচ্ছি, সূরা মুমিনুন। মাওলা আলী অর্থাৎ বোঝাতে চাচ্ছিলেন যে আল্লাহ আমাকে মুমিনদের আমির করেছেন, তো তোমরা যদি মুমিন হয়ে থাকো, অর্থাৎ আমাকে নিজের আমির মানো, তো আমি যে দুনিয়ায় আসার পরে এই আয়াত পড়ছি, যেগুলো মুমিনের পরিচয়, মুমিনের নিশানি, এগুলোকে আপন করো, এই আয়াতের অন্তর্ভুক্ত হয়েও এই আয়াতের উপরে আমল করো, তাহলে আমি তোমাদের আমির, আমার প্রতিপালক, আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ মুমিনকে, তার নেক বান্দাকে যেগুলো করতে বলেছে যদি তোমরা করো, তার মানে তোমরা হকিকি মুমিন, আর আমি তোমাদের আমির, আমিরুল মুমিনিন। আর যদি সেগুলো না করো, তো না আমি তোমাদের আমির, না তোমরা হকিকি মুমিন। এবারে শুনুন আমার প্রিয় ভাই, আপনার প্রশ্নের মাধ্যমে আপনাকে এবং মাওলা আমিরুল মুমিনিনের মান্যওয়ালা সমস্ত মুসলমানদেরকে বলতে চাই, কেউ মাওলা আলী আলাইহিস সালামকে নবীর পরে, নবীর প্রথম খলিফা বা ইমাম মানেন, নিজেদের অভিভাবক বা মাওলা মানেন, আবার কিছু মুসলমানেরা চতুর্থ খলিফা বা কমসে কম নবীর সাহাবী তো সমস্ত মুসলমান মানেন। যে কোনো রূপে যদি কেউ মাওলা আলী আলাইহিস সালামকে মেনে থাকে, তো সেই মাওলা আলী আলাইহিস সালাম কোরআনের আয়াতের মাধ্যমে মুমিনের যে পরিচয় বলেছেন, আমি আজকের এপিসোডের শেষে যদি সম্ভব হয় তো মাওলা আলী আলাইহিস সালাম মুমিনের কি পরিচয় বলেছেন শোনাবো। তবে তার আগে কোরআনের এই আয়াতগুলো পড়ব, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনের কি নিশানি বলেছেন, পরিচয় বলেছেন, সেটা বলবো। তারপরে আমিরুল মুমিনিন মাওলা আলী আলাইহিস সালাম এই আয়াতের ব্যাখ্যায় নাহজুল বালাগাতে মুমিনের, হকিকি মুমিনের যে পরিচয় করিয়েছেন, নিশানি বলেছেন, তার জিকির করব। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই সেই আয়াত যে আয়াত নবীর হাতে, নবীর কোলের ওপরে এসে মাওলা আলী তেলাওয়াত করেছিলেন। কাদ আফলাহাল মুমিনুন, সেই মুমিনরা সফলতা অর্জন করেছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, প্রথম যারা আন্তরিকতার সঙ্গে আল্লাহর উপাসনা করেছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলছেন আমি জিন্ন ইনসকে সৃষ্টি করিনি কিন্তু আমার উপাসনা বা আমার ইবাদতের জন্যে। তো মাওলা আলী আলাইহিস সালাম কোরআনের ওই আয়াত পড়ছেন যার মধ্যে মুমিনের প্রথম পরিচয়, প্রথম নিশানি বা মুমিনের এলামাত বলা হয়েছে সাফল্য মুমিনের, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা আন্তরিকতার সঙ্গে আল্লাহর উপাসনা করে, আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগহি মুরিদুন, যারা বৃথা বার্তা থেকে, বেকার কথাবার্তা থেকে দূরে থাকে। এই সমস্ত আয়াতের ব্যাখ্যা এর আগে আমি করেছি। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন,
যারা সময়ে জাকাত আদায় করে, জাকাত ফরজ হয়ে গেলে তারা জাকাত আদায় করে। ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করেছে, কোনো অবৈধ বা হারাম করেনি। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তারা নিজের স্ত্রী বা যারা তাদের জন্য হালাল তারা ছাড়া অন্য কারোর সঙ্গে সম্পর্ক গড়েনি। এটা হচ্ছে মুমিনের পরিচয়। ফামান ইবতাগা ওয়ারা যালিক ফাউলাইকা হুমুল আদুন, নিজের স্ত্রী বা প্রাচীন যুগে যাদেরকে ক্রয় করা হতো, কিনে কানিজ বা দাসী করা হতো, এরা নিজের মালিকের জন্য বৈধ বা হালাল হতো। তো এছাড়া যদি কেউ অন্য রাস্তা ধারণ করে তো এটা তাদের বাগাওয়াত গণ্য হবে, শরীয়ত বিরোধী কাজ গণ্য হবে, আর এরা অত্যাচারী হবে, অন্যদের ওপরেও জুলুম করবে। যদি কারোর সঙ্গে জেনা করে, কোনো নারীর ধর্ষণ করে, তো তার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, এবং সে নিজের ওপরেও জুলুম করেছে, কেননা এর কঠোর সাজা তাকে ভোগ করতে হবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, মুমিন আমানতদার হয়, আমানতে খেয়ানত করে না। ওয়া আহদিহিম রাউন, আর যদি কারোর সঙ্গে কোনো ওয়াদা বা অঙ্গীকার করে, আহদ ও পায়মানকে ভঙ্গ করে না। এই ধরনের মুমিন দুনিয়ায় কতজন? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সমস্ত নামাজের হেফাজত করে, যত নামাজ তাদের উপরে ফরজ করা হয়েছে এক রাকাত নামাজও তারা কাজা করে না। নামাজের হেফাজত করা মানে সমস্ত নামাজকে তার সময়ে আদায় করা, এই হচ্ছে মুমিনের পরিচয়। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনা আল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরাই হকিকে মুমিন, আর এরাই জান্নাতুল ফেরদৌসে চিরস্থায়ী হবে। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজ এপিসোডের সময় শেষ হয়ে গিয়েছে। সুতরাং ইনশাআল্লাহ নবী ও নবীর আহলে বাইত পাক বা মাওলা আলী আলাইহিস সালাম মুমিনের যে বিশেষ পরিচয় করিয়েছেন, আগামী এপিসোডে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।